মেঘকুঞ্জের ইলশিগুড়ি লেখনীতে মিশকামন পর্ব নাম্বার 2। বখাটে বেয়াদব কোথাকার, মেয়েদের সম্মান দিতে জানেন না, এমন ছেলেদের পদ্মা নদীতে ছুঁড়ে মারা উচিত। কথাগুলো বিড়বিড় করতে করতেই ওহি তার হাতে থাকা ব্যাগটা ছুঁড়ে মারল। রাগে তার শরীর জ্বলছে। এখনই আমি ভাইয়াকে গিয়ে বলবো, দাঁড়া, তারপর দেখবি তোর কি হাল করে। ওহি কয়েক ধাপ এগিয়ে গিয়ে আবার পিছিয়ে আসলো। ভাইয়াকে বললে অনেক বড় ঝামেলা লেগে যাবে, মারামারি কাটাকাটি বেঁধে যাবে, পুলিশি ঝামেলা তো আছেই। একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় গিয়ে বসলো। এমনিতেই ইচ্ছে চিঠি পেয়ে না জানে কেমনে রেগে আসে। থাক, বলবো না। কথাগুলো মনে মনে ভেবে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। চেঞ্জ করে বেরিয়ে আসতেই কানে ডাক ভেসে আসলো, ওহি নিচে এসো, তোমার ভাইয়া ডাকছে। মায়ের গলার আওয়াজ পেয়ে ওহি আর দাঁড়ালো না, নিচে চলে গেল। ড্রয়িং রুমে উপস্থিত সবাইকে একবার দেখে নিল। অনুভব বোনকে দেখতেই শান্ত কণ্ঠে বলল, তোর কিছু হয়েছে? সাহসা চমকে উঠল ওহি। তবে কি ভাইয়া জেনে গেছে বিষয়টা? ধীর পায়ে ভাইয়ার কাছে গিয়ে বসল। বলল, এমন মনে হলো কেন ভাইয়া? রহিমা খালা বলল, সদর দরজা খুলতেই তুই কোনো দিকে না তাকিয়ে উপরে চলে গেছিস। তার কোনো কথার উত্তর দিস নাই। আর আজকে এত দেরি কেন হলো? ওহি হাঁপ ছেড়ে বাঁচল। বলল, আজকে কোচিং দেরিতে ছুটি দিয়েছিল ভাইয়া, আর তাছাড়া আমার সইয়ের সাথে গল্প করতে করতে আর একটু দেরি হয়ে গেছে। সে কথা রাখো, তোমাকে নাকি আজকে কেউ চিঠি দিয়েছে। অনুভব ভুরু কুঁচকে বলল, তুই কি করে জানলি? ওহি একটু হাসার চেষ্টা করে বলল, চয়ন ভাইয়া বলেছে। বিকেলে দেখা হয়েছিল কোচিংয়ে যাওয়ার সময়, তখন বলেছে। অনুভব সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, ও, তা তোর ওই সইটার নাম জানি কি? আগেও তো বলেছি ভাইয়া, ভুলে গেছি, আবার বল। জান্নাতুল তাজরিন ইচ্ছে। ও, পরশুদিন তাকে আসতে বলিস। ওহি অবাক হলো, মনে মনে অনেক কিছু ভেবে নিল। ইচ্ছে কেন আসতে বলছে? তবে কি চিঠিও দিয়েছে বুঝে ফেলল? ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কেন? অনুভব বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভুলে গেছিস পরশুদিন বাড়িতে অনুষ্ঠান আছে? দাদু বলেছিল আমি এমপি হলে সবাইকে গরু মেরে খাওয়াবেন। ওহি লাফিয়ে উঠে বলল, তাই তো, আমি এক্ষুনি ইচ্ছেকে বলে আসছি, দাঁড়াও। ইচ্ছে বাড়ি এসে ফ্রেশ না হয়েই শুয়ে পড়েছে। তাকে এভাবে শুয়ে পড়তে দেখে চেঁচে উঠলেন আনোয়ারা বেগম, এই ছেমড়ি, উঠ কইতাছি, ভর দুপুর সন্ধ্যা নাই, বাহিরের কাপুসে শুয়ে পড়ছিস। তাড়াতাড়ি উঠ কইতাছি, হাত মুখ ধুইয়া আয়, খাইতে দিতাছি। তোর দাদাজান না খাইয়া বইসা রইছে। বিরক্ত নিয়ে উঠে বসলো ইচ্ছে। কিছু না বলে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। শফিক সাহেব খাবার নিয়ে বসে আছেন। ইচ্ছে কাছে আসতেই একগাল হাসলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আজকে এত দেরি হলো কেন রে? টিফিনটাও নিয়ে যাসনি? তোর দাদি জান আমার মাথায় খেয়ে ফেললো। ইচ্ছে হেসে ফেললো, হাসতে হাসতেই বলল, কই খেয়ে ফেলছে, দেখছি তো ঠিকই আছে। শফিক সাহেব নিজেও হাসলেন, ফিসফিস করে বললেন, ধীরে ধীরে বলো, শুনতে পেলে আর রক্ষে নেই। তা এত দেরি কেন করলি, বললি না তো? আর বলো না দাদাজান, ওহির সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেছে, আর ও টিফিন নিয়ে গেছিল, ওরটাই খেয়েছি। তাদের কথার মাঝেই আনোয়ারা বেগম ফোন হাতে বেরিয়ে আসলেন। ইচ্ছের হাতে ধরিয়ে দিয়ে বলল, তোর সই কথা ক। সচরাচর ওহি তাকে কল দেয় না, যা কথা তারা কলেজ আর কোচিংয়ে থাকতেই শেষ করে। আজকে হঠাৎ কল কেন দিল ভাবতে ভাবতেই কানের কাছে নিল ফোনটা। ওপাশ থেকে ওহি বলছে, সই, পরশুদিন তোর দাওয়াত, কালকে ছুটির দিন, কলেজ নেই তো, তাই ফোন দিয়ে জানাচ্ছি। শোন, তুই কিন্তু পরশুদিন অবশ্যই আসবি। ইচ্ছে কিছু সময় ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, যাব। আচ্ছা তাহলে রাখি, দাদাজানকে আমার সালাম দিস। ইচ্ছে আর কিছু বলার সুযোগ পেল না, ওহি ফোন কেটে দিল। ওহির একটা বদ অভ্যাস, কথা শেষ করার আগেই কল কেটে দেয়। ওহি ফোন কেটে দেওয়ার সাথে সাথে আননোন নাম্বার থেকে কল আসলো। ধরবে কি ধরবে না ভাবতে ভাবতেই কেটে গেল। পরপর 3বার কল আসার পর ওহি কলটা ধরে কানের কাছে নিল, তবে কথা না বলে বোঝার চেষ্টা করলো কে। ওপাশ থেকেও কথা বলছে না। এবার বিরক্ত হয়ে নিচেই বলল, হ্যালো।
ফোন দিয়ে কথা বলছেন না কেন? ইচ্ছে হচ্ছে না তাই? ওহি নাকের দিকে এগিয়ে আসা চশমাটা ভালো করে পরে নিল। অতঃপর বিরক্ত কণ্ঠে বলল, ইচ্ছে না হলে ফোন কেন দিয়েছেন? আর কে আপনি? পরশুদিনের দাওয়াত নিতে। আজব, আপনাকে আমি কেন দাওয়াত দিতে যাব? আমি বলেছি তাই দিবি। চমকে উঠে নাম্বার দেখে নিল ওহি। গলাটা কেমন চেনা চেনা লাগছিল। এবার শিওর হয়ে নিল, সকালেই সেই বখাটেটা। তখনকার রাগ মেটানোর যেন একটা সুযোগ পেল। তোকে কেন, কোন সুখে দাওয়াত দিব রে শয়তান? লজ্জা করে না মেয়েদের ফোন দিয়ে বিরক্ত করিস? অবশ্য লজ্জা থাকলে তো। সহসা ধমকে উঠল রঙ্গন, বলল, গলা নামিয়ে কথা বল। রঙ্গন পাঠান শুনতে নয় বলতে পছন্দ করে। তুই রঙ্গন পাঠা হোস আর মহিষ হোস, আমার জেনে কাজ নেই। আমাকে ফোন দিবি না বলেই সাথে সাথে ফোন কেটে দিয়ে ব্লক করে দিল ওহি। এবার বেশ শান্তি শান্তি লাগছে। ইচ্ছে ঠিক বলেছে যে যেমন মানুষ তার সাথে তেমনভাবেই কথা বলতে হয়। চারিদিকে মানুষজনের ছড়াছড়ি, এমপির বাড়িতে অনুষ্ঠান বলে কথা। ইচ্ছের বেশি মানুষজন পছন্দ না, শুধুমাত্র ওহির জন্য আসা, নইলে আসতো না। 1 মাস আগে কথা দিয়ে রেখেছিল তার থেকে। ইচ্ছে সদর দরজার কাছে আসতেই কেউ দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। কিছুটা ভয় পেলেও বুঝলো কে এটা। আরে সিমড়ি, ছাড় ছাড়, জান বেরিয়ে গেল আমার। আজকে কোনো ছাড়াছাড়ি নেই, চল ভাইয়ার সাথে দেখা করবি। ইচ্ছে হাত টেনে ধরে বলল, কোনো দরকার নেই, তোর ঘরে চল, আমরা গল্প করি। তা কেন, তুই আয় তো। টানতে টানতে নিয়ে গেল ইচ্ছেকে। ভাইয়া দেখো কে এসেছে। অনুভব ফোনে কথা বলছিল। বোনের ডাক শুনে পরে কথা বলবো বলে ফোন রেখে পিছনে ঘুরল। জিজ্ঞেস করলো কে এসেছে। ইচ্ছেকে টেনে এনে দাঁড় করিয়ে বলল, আমার সই। ইচ্ছে জোর করে হাসার চেষ্টা করে সালাম জানালো। অনুভব বেশ গম্ভীর কণ্ঠে উত্তর দিয়ে ভেতরে গিয়ে বসতে বলল। ওহি হতাশ হলো, ইচ্ছেকে নিয়ে চলে গেল। রুমে আসতেই ইচ্ছে ওহির পিঠের ওপর দুম করে কয়েকটা কিল বসালো। তোকে কে বলেছিল তোর ওই স্বনামধন্য ভাইয়ের কাছে নিয়ে যেতে? বেটা যে ভাবটা যে নিল, এই জন্য তো দেখতে মন চায় না। আরে না, ভুল ভাবছিস, ব্যস্ত আছে তো তাই বেশি কথা বলতে পারলো না। পরে ঠিক বলবে দেখিস। তুই রাখতো তোর ভাইয়ের গুণগান, মেজাজ খারাপ হইয়া যাইতেছে। ওহি মুখটা কাচুমাচু করে বলল, যাই বলিস, ভাইয়ের সাথে তোকে কিন্তু সেই মানাবে, আন্ডা মানাবে। এমন লোককে আমি জীবনেও বিয়ে করব না। কেন করবি না? আমি চাই না আমার বাচ্চা কাচ্চা বাপরে ভাই ডাকুক। ওহি ভ্যাবাচিকা খেয়ে গেল। কথার মানে বুঝতে না পেরে বলল, মানে? মানে এইসব রাজনীতিবিদদের সবাই ভাই ডাকে, কাকা, নানা, চাচা, বাবা, ছেলে সবাই। ছি, কি বাজে লাগে আমার। তোর ভাইয়ের সাথে আমার বিয়ে হলো, আমাদের একটা ছেলে হলো, সে বায়না ধরলো মিছিল করতে যাবে। তাকে নিয়ে গেল, সে রাস্তায় গিয়ে হাঁটছে আর বলছে, আমার ভাই, তোমার ভাই, অনুভব ভাই, অনুভব ভাই। অনুভব মির্জার বউ হতে গেলে এসব মেনে চলতেই হবে। রাজনীতিতে বাপ ছেলে নেই, সবাই ভাই। সাহসা চমকে পেছনে তাকালো দুজনেই।